বিএনপি বাহরাইন শাখার নবগঠিত কমিটিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছে আশকর শাখার নেতারা। রবিবার দেশটির আশকর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন হয়। এতে আশকর শাখা বিএনপির নেতারা সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ ঘোষণা করেন। কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ এনে লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন তারা। এ সময় মূল বক্তব্য পাঠ করেন আশকর শাখা বিএনপির সভাপতি এখলাস উদ্দিন। এছাড়াও লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক নওশাদ আলী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেওয়ান আকসার। তারা ঘোষিত বাহরাইন শাখা বাতিলের দাবি জানান। অর্থের বিনিময় আওয়ামী লীগ গরওয়ানাদেরকে দিয়ে সেই কমিটি দিয়েছে। তাই আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। বাহরাইন কেন্দ্রীয় কমিটি 8ই মার্চ যে ঘোষণা করা হয়েছে জনাব আহমদ আলী মুকিব সাহেবের মাধ্যমে জুম মিটিংয়ের মাধ্যমে, এই কমিটির আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটা একটা পকেট কমিটি হয়েছে। বাহরাইনের তৃণমূলের নেতৃবৃন্দকে বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে যারা বিগত দিন চলাফেরা করেছে তাদের মাধ্যমে জনাব মোহাম্মদ আলী মুকিব সাহেব এক কমিটি ঘোষণা করেন।